you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কুরবানি ঈদে আমাদের বাসায় যেভাবে মাংসটা রান্না করা হয় সেই রেসিপিটাই শেয়ার করব। সেজন্য আমি এখানে নিয়েছি প্রায় ৬-৭ কেজি পরিমাণে গরুর মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম প্রায় ১ কেজি পরিমাণে পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ২ টেবিল চামচ, দিয়ে দিব প্রায় ২ কাপ পরিমাণে রসুন বাটা, ধনিয়া গুঁড়া দিয়ে দিব ২ টেবিল চামচ, দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিব প্রায় ৩ টেবিল চামচ, দিয়ে দিব গরম মশলা গুঁড়ো ২ টেবিল চামচ, দিয়ে দিলাম আদা বাটা প্রায় ২ কাপ পরিমাণ। মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি, সেহেতু মশলাগুলো একটু বেশি দেওয়া হবে। দিয়ে দিব লবণ, এখানে আমি প্রায় ১ কাপ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, লবণটা যাচ্ছে স্বাদ অনুযায়ী। দিয়ে দিব ১/২ কাপ পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো, সবার বাসায় কুরবানির মাংস রান্না করা হয়, যাতে আমার বাসায় এইভাবে রান্না করা হয়। এইভাবে রান্না করলে মনে হয় মাংসের স্বাদটা আরো বেড়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম প্রায় ১/২ কাপ পরিমাণে হলুদ গুঁড়ো। সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই মাংসটা রান্না করতে যেমন সময় কম লাগে, তেমন মশলাও কম লাগে, হয়ে যায় খুব অল্প সময়ের ভিতরে, কিন্তু খেতে হয় খুব টেস্টি। এখানে আমি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম প্রায় ২ কাপ পরিমাণে, দিয়ে দিলাম লবঙ্গ গুঁড়ো ১ টেবিল চামচ। সবগুলো দিয়ে এভাবে করে সুন্দর করে মেখে নিব। চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। এভাবে মাংসটা রান্না করলে মাংসটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সুন্দর করে মশলাগুলো মাংসের সঙ্গে এভাবে মেখে নিব। এই মাংসটাকে কিন্তু কষানোর প্রয়োজন নাই, এভাবে রান্না করলেই কুরবানির মাংসটা বেশি স্বাদ হয়। সেজন্য মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, পানিটা এমনি মাংস থেকে বের হবে। এবং বারবার নেড়ে দিতে হবে, যাতে নিচের দিকে মশলাগুলো লেগে না যায়, পুড়ে না যায়। হাই হিটে রেখে মাংসটাকে রান্না করে নিব। দেখুন, আমি কিন্তু এর ভিতরে কোনো পানি দিইনি, এমনি থেকে মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। মাংসটা কষানো আমার হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার পর্যন্ত, এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
দেখুন মাংসটা আমার হয়ে গেছে। একটু ঝাল যারা বেশি খান তারা এই দিয়ে দেবো শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো। যারা ঝাল বেশি খান না তাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করি। মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখতেই কিন্তু কত লোভনীয় হয়েছে। মাংস রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিব ভেজে টেলে রাখা জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এক টেবিল চামচ জিরা গুঁড়ো, তৈরি হয়ে গেল মজাদার কুরবানির ঈদে গরুর মাংস রান্না। Hey there. Subscribe to my channel and also press this bell icon.